নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সামনেই কিন্তু আমাদের দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসব উপলক্ষে প্রায় সকলের বাড়িতেই জমজমাটি খাওয়া দাওয়া কিন্তু লেগেই থাকে। তাই আজকে আমি শেয়ার করব বাসমতি পোলাওয়ের রেসিপি। কিভাবে একদম ঝরঝরে বাসমতি পোলাও করবেন সেটাই শেয়ার করব। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে আমি বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 2 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা বাটির মাপটা। এরপরে কিন্তু চালটাকে ভালো করে 3 থেকে 4 বার মতো ধুয়ে নিতে হবে। চালের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই নোংরা থাকে, তাই 3 থেকে 4 বার আলগা হাতে ধুয়ে নেবেন। চালটা কিন্তু খুব বেশি কষলানোর একেবারেই দরকার নেই, যেহেতু বাসমতি রাইস এগুলো কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, এরপরে কিন্তু জল দিয়ে ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন, আপনাদের কাছে যদি খুব বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, যার যেরকম সুবিধা হবে। এরপরে কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি, আর জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপরে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ফুড কালার। এখানে ইয়েলো ফুড কালার আমি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এরপরে আবারও আলগা হাতে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আবারও 15 থেকে 20 মিনিট রেখে দেব। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন, আবার পুরোটা সাদা তেলে কিংবা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কিশমিশ আর কাজু বাদামগুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর স্টার। তারপর হালকা করে একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি। যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে ম্যারিনেশন করা বাসমতি রাইসটা দিয়ে দিতে হবে। রাইসটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি। তো দেখুন, রাইসটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আর আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলে কিন্তু আমি বাটি মেপে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 2 বাটি পরিমাণ চাল দিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে 4 বাটি গরম জল দিয়ে দিলাম। মানে আপনারা যতটা পরিমাণ চাল দেবেন তার থেকে ডবল কিন্তু জলটা দিতে হবে। এরপরে কিন্তু আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, একটু নাড়িয়ে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব, আর গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। তো দেখুন, আমি কিন্তু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখবেন চালটা ঠিক এইরকম হয়ে গেছে। তারপরে কিন্তু আবারও আমি 20 মিনিট মতো এটাকে লো ফ্লেমে রান্না করে নেব, যাতে একেবারে ঝরঝরে হয়ে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি, আর দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই, একটুখানি মিশিয়ে নিতে হবে আলগা হাতে। একটুখানি আলগা হাতে মিশিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না করে নেব, যাতে এই জল জল ব্যাপারটা যাতে না থাকে, একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। একেবারে কিন্তু একটুও জল ভাবটা নেই, সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বাসমতি পোলাওয়ের রেসিপিটা। এই বাসমতি পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছিল। বাড়িতে ঠিক এইভাবেই মাপ অনুযায়ী বাসমতি রাইসটা রান্না করবেন, ঠিক এইরকমভাবেই ঝরঝরে হবে। অনেকেই কিন্তু পোলাওটা ঠিক রান্না করতে জানেন না জলের মাপের জন্য। জলের মাপটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু এতটা সুন্দর ঝরঝরেই হবে। তো বন্ধুরা, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। বাড়িতে কিন্তু এই শারদীয়া উৎসবে একবার হলেও তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। আমি আজকে বাসমতি রাইসের দেখালাম, আপনারা কমেন্ট করে জানালে আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করে দেখাবো।
যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।